হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দুইটি নূর প্রদান করা হয়েছে। লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে কোন নবী কোন রাসূলকে এত সুন্দর, উজ্জ্বল, কার্যকারী, উপকারী নূর কোন নবী কোন রাসূলকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতা বলছেন, আওয়াখিরু সূরাতিল বাকারা ওয়া ফাতিহাতুল কিতাব, ওই দুইটি নূরের একটা নূর হচ্ছে সূরা বাকারার শেষ অংশ অথবা সূরা বাকারার শেষ দুই আয়াত। ওই দুইটি নূরের আরেকটা নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা। তারপরে এই মালাইকা ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি এই দুইটি সূরার যাই তেলাওয়াত করেন না কেন, মহান রব্বুল আলামিন সেটাই ওইভাবেই হুবাহু ওইভাবেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা গেল সূরা বাকারার শেষ অংশ এবং সূরা ফাতিহা অবতীর্ণ হওয়ার ইতিহাস। কোরআনুল কারীমের শতাধিক সূরার মাঝে একটি ছোট্ট সূরা হচ্ছে সূরা ফাতিহা, যেই সূরাটাকে অবতীর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। যার প্রথম পদক্ষেপ ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহাকে এই উম্মতে মুহাম্মাদিকে প্রদান করবেন। এই জন্য আসমান নির্মাণ করার সময় আসমানে একটা দরজা বানিয়েছেন খাস করে, শুধুমাত্র কোন সূরার জন্য? সূরা ফাতিহার জন্য। শুধু তাই নয়, কোরআনুল কারীমের আয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন ফেরেশতা আসে? তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু সূরা ফাতিহার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট ফেরেশতা রেখেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা ফাতিহার ইতিহাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি আপনি মনে করি সূরা ফাতিহা মনে হয় এই জন্য অবতীর্ণ হয়েছে, এই জন্য এই কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে যে এই সূরাটাকে 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করতে হবে, বাস, আর কোনো কাজ নাই, আমার আপনার ধারণা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে পাঠানোর আগে কত পরিকল্পনা করেছেন, আর ফজিলত তো বাকি আছে এই সূরার। কিন্তু আমি আপনি জানি না। সবার সূরা ফাতিহা মুখস্থ আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে সূরা ফাতিহাটাকে আমি আমার জীবনে কিভাবে কাজে লাগাবো। কেউ বলতে পারবে না। দুই একজন বলতে পারলেও শতকরা 99% মানুষ বলতে পারবে না। অথচ সূরা ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমু সূরাতিন ফিল কোরআন, কোরআনুল কারীমের সব সূরার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা। সূরা ফাতিহা দিয়ে কি হয় তার একটা ঘটনায় আসেন। বুখারী মুসলিমের হাদিস, লম্বা ঘটনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, أبو سعيد الخدري رضي الله تعالى عنه বলছেন, انطلق نفر من أصحاب النبي صلى الله عليه وسلم في سفرة سافروها, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী একটা সফরে বের হয়েছিল। فنزل على حي من أحياء العرب, সফরে বের হয়ে কোনো এক আরব কাবিলার গোত্রের পাশে তারা তাদের যাত্রা বিরতি করেছে। ফাস্তাদাফুহুম, যাত্রা বিরতি করে ওই কাবিলার লোকদের কাছে সাহাবায়ে কেরামগণ বলেছে, তোমরা আমাদেরকে মেহমানদারি করাও। ফাআবাউ আন ইউদাইফুহুম, কিন্তু কাবিলার লোকজন সাহাবায়ে কেরামগণকে মেহমানদারি করাতে রাজি হয়নি, বলেছে আমরা তোমাদেরকে মেহমানদারি করাবো না। ফালুদিগা সাইয়্যিদু যালিকাল কওম, কিছুক্ষণ না যেতেই ওই কাবিলার সরদারকে সাপে কামড় দিল।
ফাসাউ লাহু বিকুল্লি শাইইন। তখন ওই কাবিলার ডাক্তারেরা তাদের সর্দারের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালালো। ফাসাউ লাহু বিকুল্লি শাই, তাদের সবকিছু দিয়ে চেষ্টা করলো। ফালা ইয়ানফাউ শাই, কিন্তু কোনো কিছুই কোনো কাজে আসলো না। ফাকালা বা'দুহুম, তখন ওই কাবিলারই কিছু লোক বলা বলি করলো, লাউ আতাইতুম হাউলাই রাহতিল্লাযিনা নাযালু, তোমরা যদি যারা আমাদের কাবিলার পাশে সফর বিরতি দিয়েছে তাদের কাছে গিয়ে অনুসন্ধান করো, সম্ভবত তাদের কারো কাছে কোনো চিকিৎসা বা কোনো কিছু থাকতেও পারে। তখন তারা আবার সাহাবীদের কাছে আসলো, সাহাবীদের কাছে এসে বলছে, ইয়া আইয়ুহার রাহত, হে মুসাফিরের দল, ইন্না সাইয়্যিদানা লুদিগা, আমাদের সর্দারকে সাপে দংশন করেছে। ওয়াসাইনা লাহু বিকুল্লি শাই, আমাদের কাবিলার বড় বড় ডাক্তারেরা আমরা সব কিছু দিয়ে সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের সর্দারের চিকিৎসার জন্য। ফালাম ইয়ানফা'হু শাই, কিন্তু কোনো কিছুই তার কোনো উপকারে আসেনি, সাপের বিষ নামছে না। ফাহাল ইনদা আহাদিম মিনকুম মিন শাই, তোমাদের কারো কাছে কি কোনো চিকিৎসা আছে? ফাকালা বা'দুহুম, এখন সাহাবীদের কেউ কেউ বলছে, ওয়াল্লাহি ইন্নী লা আরকি, আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের সর্দারের চিকিৎসা করতাম, আমি তোমাদের সর্দারের রুকিয়া করতাম। ওয়ালাকিন ওয়াল্লাহি লাকাদ ইস্তাদাফনাকুম, কিন্তু ওই আল্লাহর কসম করে বলছি একটু আগেই আমরা লাকাদ ইস্তাদাফনাকুম, তোমাদেরকে বলেছিলাম আমাদেরকে মেহমানদারি করাও, কিন্তু তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে রাজি হওনি। এবার সাহাবায়ে কেরাম বলল, তোমরা যদি আমাদের জন্য কোনো মেহমানদারি করানোর ব্যবস্থা করো তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। ফাসালাহুহুম আলা কাতি'in মিনাল গানাম, তখন ওই কাবিলার লোকেরা আর সাহাবায়ে কেরামগণ এক পাল খাসি চুক্তিতে ঐক্যমত পোষণ করলো যে আমাদের কাবিলার সর্দারের চিকিৎসা করে সে সুস্থ হলে এই ছাগলগুলি দিয়ে তোমাদেরকে আমরা মেহমানদারি করাবো। এবারে আসল কথায় আসেন। ফান্তালাকা ইয়াতফুলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একজন সাহাবী ওই অসুস্থ সাপে দংশন করা সর্দারের কাছে আসলো, এসে ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পাঠ করতে লাগলো। ওয়া ইয়াতফুলু আলাইহি, সূরা ফাতিহা পাঠ করে আর যেই জায়গায় সাপে কামড়িয়েছে ওই জায়গায় থুতু দেয়, থুথু করে থুতু দেয়। কতবার সূরা ফাতিহা পাঠ করলেন আর কতবার থুতু দিলেন এই কথা হাদিসে উল্লেখ করা নাই, তবে তিনি সূরা ফাতিহা পাঠ করতে থাকলেন আর থুতুও দিতে থাকলেন। এক পর্যায়ে গিয়ে তাদের সর্দার লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ফান্তালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবাতুন, উঠে দাঁড়িয়ে এমন ভাবে হাঁটা চলাফেরা করছে যেন তার কোনো কিছুই হয়নি। সুবহানাল্লাহ। আপনারা কি ঘটনা বুঝতে পেরেছেন? পারেননি মনে হচ্ছে অনেকেই। হাত উঠান দেখি কে কে বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ঘটনার মূল কথা হচ্ছে যেই সাহাবী সূরা ফাতিহা পড়ে সাপে দংশন করা জায়গায় থুতু দিলেন, তো তার থুতুতে কি কোনো ওষুধ লাগানো আছে? নাই। সূরা ফাতিহা কি কোনো মলম যে তার ওই জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে? না, কোনো মলম নয়। তো এটা কার পক্ষ থেকে হচ্ছে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হচ্ছে। আর এই শক্তিটা আল্লাহ রব্বুল আলামিন কি সাহাবীকে দিয়ে রেখেছেন? এই শক্তিটাকে সাহাবীর, সাহাবী যে থুতু দিচ্ছে সেই থুতুর, এই শক্তিটা হচ্ছে সূরা ফাতিহার। এটাই বুঝাতে চাচ্ছিলাম। আর হাদিস প্রমাণ করছে, হাদিসে বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে সাপের বিষ নামানো হলো ওই ব্যক্তিটা মুসলমান নয়। একজন অমুসলিম ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে কি দিয়ে?
সূরা ফাতিহা দিয়ে, কুরআনুল কারীমকে দিয়ে। এই হাদিসও আল্লাহ রাব্বুল আলামিনের ওই অসংখ্য আয়াতের মতো একদম প্রমাণ করে, যে স্পষ্টভাবে প্রমাণ করে যে কুরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কুরআনুল কারীম সকল মানুষের জন্য। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, যেই ধর্মেরই হোক, যেই ফিরকারই হোক, যেই মাযহাবেরই হোক, যেই মানহাজেরই হোক, কুরআনুল কারীম সবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা। সহিহ হাদিস। যে কোনো মুনাফিক যদি তার জীবনে, কোনো মুনাফিক অমুসলিম, বুঝতে পারছেন কথা, কোনো মুনাফিক অমুসলিম যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ দিয়ে বলছেন, মাসালুহু কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন। তাহলে ওই অমুসলিম মুনাফিকের উদাহরণ হচ্ছে রাইহানা নামক ফলের মতো। রাইহানা নামক ফলের যেমন সুন্দর ঘ্রাণ, ওই মুনাফিকের দুনিয়াবী জীবনের বৈশিষ্ট্য ওই রকম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন অমুসলিম মুনাফিকও যদি দুনিয়াবী জীবনে কুরআনুল কারীম তেলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইহকালীন জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দিবেন। সুবহানাল্লাহ। ওর পরকাল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালে ধনী করে দিবেন। ওর পরকাল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালে বিপদ বালা মুসিবত থেকে বাঁচানোর ব্যবস্থা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সূরা তেলাওয়াত করার মাধ্যমে, সূরা দিয়ে, কুরআনুল কারীমের আয়াত দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, যদিও সে মুনাফিক হয়। এই কথা রাসূল বলেছেন। আমরা বলছিলাম সূরা ফাতিহার মর্যাদা। এই জায়গায় আমরা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথা বলি। উনি বলেছেন যে ওনার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, তো মাঝে মাঝে এমন ব্যথা উঠে যেত যে উনি হাঁটতে পারতেন না। তখন তিনি সূরা ফাতিহা পড়তেন আর ওই জায়গাটা মালিশ করতেন। তো উনি বলছেন যে সূরা ফাতিহা পড়তে পড়তে আর হাত দিয়ে মালিশ করতে করতে এক সময় তার ওই ব্যথা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আরেক জায়গায় বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জমজমের পানিকেও শিফা তথা আরোগ্য, ঔষধ হিসেবে উল্লেখ করেছেন। জমজমের পানির ভিতরে আরোগ্য আছে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমি সূরা ফাতিহা পড়ে জমজমের পানির ভিতরে ফু দিয়ে সেটা পান করতাম। তো সূরা ফাতিহা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করে আমি এটাকে যত ভালো আর শক্তিশালী ঔষধ হিসেবে আমার জীবনে পেয়েছি, এরকম শক্তিশালী ঔষধ আমার জীবনে পাইনি। আরো একাধিক জায়গায় বলা হয়েছে যে সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন। সূরা ফাতিহা হচ্ছে পুরো কুরআনুল কারীমের মাতা, মা। পুরো কুরআনুল কারীমে যা আছে সব সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার এই 7টা আয়াতের মাঝে, সাবউল মাসানির মাঝে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বড় না করে রেখে, এই সূরাটাকে কঠিন না করে, সূরা বাকারার এরকম ফজিলত না দিয়ে, আলে ইমরানকে এরকম ফজিলত না দিয়ে, সূরা নিসার মতো বড় সূরাকে এরকম ফজিলত না দিয়ে, ছোট্ট একটা 7 আয়াতের সূরাকে এইরকম ফজিলত দিলেন। তো এই ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে দিলেন, এটা কার জন্য দিয়েছেন? কাকে ভালোবেসে দিয়েছেন? আপনাদেরকে ভালোবেসে দিয়েছেন। আর আপনারা জানেনই না যে সূরা ফাতিহা পড়লে কি হয়। ঘটনা মনে থাকবে তো সূরা ফাতিহার? লম্বা ঘটনা, সাপে দংশনের ঘটনা, এই জন্যই বলা যেন আর কোনোদিন না ভুলেন। যে কোনো বিপদ আপদে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা ফাতিহার অর্থটা মুখস্থ রাখার চেষ্টা করেন। যখন আয়াতটা তেলাওয়াত করবেন, তখন আয়াতটা তেলাওয়াত করার সময় আপনি যেন আয়াতের অর্থটা অনুধাবন করতে পারেন।
আয়াতের অর্থ তেলাওয়াতের সময় অনুধাবন করা জরুরি কেন? হাদিসে আসছে, কোরআনে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সমস্যা থেকে সমাধানের ব্যবস্থা করে রেখেছেন, যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হওয়ার ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আমরা কোরআনুল কারীমের আয়াতকে ভালোভাবে তেলাওয়াত করতে পারি না। যারা করে তারাও কোরআনুল কারীমের আয়াত নিয়ে তাদাব্বুর করতে পারে না। যেমন বাংলাদেশে কি হাফেজের অভাব আছে? হাফেজের অভাব নাই। এমন কোন পাড়া গ্রাম মহল্লা আছে যেই পাড়া গ্রাম মহল্লা একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না কোরআন মাজিদের? নাই, নাই বললেই চলে। প্রায় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে খুঁজলে একজন হাফেজ পাওয়া যাবে, স্বাভাবিকভাবেই পাওয়া যাবে। তো গ্রামের রহমত নাই কেন? কেননা ও কোরআনুল কারীমকে শুধু মুখস্থ করেছে, জিকিরে রূপান্তরিত করেনি। কোরআন মুখস্থ করা আলাদা জিনিস, আর জিকিরে রূপান্তরিত করা আলাদা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই জিকিরকে অবতীর্ণ করেছি। আল্লাহ বলছে এই কোরআনটা হচ্ছে জিকির। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং আমি এই জিকিরকে হেফাজত করব। তো এখন আপনি বলেন, যে হাফেজ আর যে জাকির, মানে যে জিকির করে আর যে কোরআন মাজিদ মুখস্থ করেছে, দুইজন কি এক? বুঝতে পারেননি? যে কোরআনুল কারীম মুখস্থ করেছে তাকে আরবিতে বলা হয় হাফেজ। হাফেজ মানে হচ্ছে যে মুখস্থ করেছে। আর যে জিকির করে মানে অন্তর দিয়ে অনুধাবন করে, আয়াত তেলাওয়াতের সময় অন্তরটা আয়াতের অর্থ অনুযায়ী পরিবর্তন হয়, ওকে বলে যাকির। আরো ভালো করে বুঝেন, যেমন মনে করেন আপনি জামিয়া সালাফিয়ায় গেছেন, জামিয়া সালাফিয়া রাজশাহীতে। জামিয়া সালাফিয়া রাজশাহী বিশাল প্রতিষ্ঠান, বাংলাদেশে আহলে হাদিসদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। বাংলাদেশের বড় বড় মুহাদ্দিস আছে, ইন্ডিয়ার বড় বড় মুহাদ্দিস আছে, সৌদির বড় বড় শায়েখ আছে। তো জামিয়া সালাফিয়ায় ওই ঢুকতেই দেখছেন হাজার হাজার ছাত্র পড়াশোনায় ব্যস্ত, বড় বড় বিদ্বানগণ দার্স দিচ্ছে। তো জামিয়া সালাফিয়ায় ঢুকতেই আপনার অন্তরটা মানে অন্যরকম হয়ে গেছে, যে কি একটা রুহানি পরিবেশ, বাপরে বাপরে বাপ। এরকম হয় না? হয় না? গেছেন কেউ জামিয়া সালাফিয়ায়? মাশাআল্লাহ, দু একজন গেছেন। এরকম হয়েছে না হয়নি? হয়েছে, মাশাআল্লাহ। তো এই যে আপনার এরকম একটা অনুভূতি হলো এই জায়গায় জামিয়া সালাফিয়ায় যাওয়ার পর, তো আপনি যখন আপনার গ্রামে আসলেন, এসে যখন আপনার বন্ধুর সাথে গল্প করছেন যে আমি জামিয়া সালাফিয়ায় গেছিলাম, জামিয়া সালাফিয়ায় গিয়ে জামিয়া সালাফিয়ার যে অনুভূতিটা আপনার অন্তর দিয়ে বিরাজ করেছেন, ওই অনুভূতিটা এবার আপনার বন্ধুকে বলছেন। আপনার বন্ধুকে যখন বলছেন যে ওই জায়গায় গিয়ে দেখলাম হাজার হাজার ছাত্র পড়াশোনা করছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দার্স দিচ্ছেন, বাংলাদেশের বড় বড় মুহাদ্দিস দার্স দিচ্ছেন, ইন্ডিয়ার বড় বড় মুহাদ্দিস দার্স দিচ্ছেন, আমি তাদের সাথে গিয়ে সালাম মোলাকাত করে আসলাম। সৌদির বড় বিদ্বানের সাথে, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে সাক্ষাৎ হলো, তার সাথে মোলাকাত করলাম। তো এইগুলো যখন আপনি আপনার বন্ধুকে বলছেন, তখন আপনার অন্তরের ভিতরে একটা অনুভূতি বিরাজ করছে না? করছে না? একটা অনুভূতি বিরাজ করছে। তো এই যে একটা অনুভূতির সাথে আপনি আপনার কথা ব্যক্ত করছেন, এটাকে আরবিতে বলা হয় যিকরিয়াত। কথা বুঝতে পারছেন? বা মনে করেন আজ থেকে নিয়ে 30 বছর আগে আপনার মা মারা গেছে, আমি এদিকে বসছি।